আজকের ভিডিওতে আমরা প্রথম রমজান এবং ব্যাটল অফ বদর নিয়ে কিছু কথা বলবো। আপনি কি জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জন্য প্রথম রমজান অনেক বেশি সমস্যার ছিল, কারণ তাদের রোজা রেখে বদরের যুদ্ধে লড়াই করতে হয়েছিল। এই যুদ্ধটা অনেক বড় কোনো যুদ্ধ না হলেও অনেক ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ ছিল। এই যুদ্ধটা ইসলামিক হিস্ট্রির কোর সেট করেছিল। কুরাইশ ট্রাইব যখন মুসলমানদের প্রতি অত্যাচার করছিল, এমনকি মক্কা ছেড়ে মুসলমানদের মদিনায় যাওয়ার প্রয়োজন পড়েছিল। এমনকি মদিনা যাওয়ার পরও কুরাইশ ট্রাইব তাদের ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে থাকে। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন এক আয়াত নাজিল হলো যে মুসলমানরা কুরাইশদের ক্যারাভিয়ান্সের উপর অ্যাটাক করতে পারে। এই ক্যারাভিয়ান্সে সেই সম্পদ বা অর্থ ছিল যা কুরাইশ ট্রাইবরা অর্জন করেছিল মুসলমানদের সম্পদকে বিক্রি করে, যা মক্কায় তারা ছেড়ে এসেছিলেন। শুরুর দিকে মুসলমানদের কোনো এমন ইন্টেনশন ছিল না যে তারা কোনো ব্যাটেল লড়বে। তাদের গোল ছিল শুধুমাত্র ক্যারাবিয়ানসকে ইন্টারসেপ্ট করা, এবং সেখান থেকে আবু সুফিয়ান বেঁচে পালিয়ে যায়। আর সে মক্কা গিয়ে কুরাইশদেরকে পুরো সিচুয়েশনটা বলে। এর জবাবে কুরাইশরা পুরো একটা আর্মি অর্গানাইজ করে মুসলমানদের উপর অ্যাটাক করার জন্য। সেই সময় রমজানকে প্রথমবারের মতো মুসলমানদের উপর ফরজ করা হয়। সিচুয়েশনটাকে আরও জটিল করে তোলে। যারা মুসলিম ছিলেন তারা রমজানের রুটিনের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট তো করছিলেনই, সেই সাথে সাথে তাদের উপর এই প্রেশারও ছিল যে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই যুদ্ধে সেখানে তাদের প্রাণও যেতে পারে, এরকম একটা সিচুয়েশন। ব্যাটল অফ বদর লড়া হয় 17ই রমজান, যখন মুসলিমস ফাস্ট করছিলেন, অর্থাৎ রোজা করছিলেন। এটা অনেক বড় একটা টেস্ট ছিল তাদের জন্য। আল্লাহর প্রতি তাদের বিশ্বাসের উপর একটা টেস্ট ছিল। রোজা রাখার পর এত গরমের মধ্যে যুদ্ধ লড়ার প্রয়োজন পড়েছিল, আর যদি তারা সেই যুদ্ধে না লড়তেন তাহলে একজন মুসলিমও বাঁচতে পারতেন না। লড়াইয়ের একদিন পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, কারণ উনি জানতেন সিচুয়েশন কতটা সিরিয়াস ছিল। যার ফলাফল সে রাতে বৃষ্টি হয়। যেই পাশে মুসলিম আর্মিরা অবস্থান করছিল সেই পাশটা অনেক উঁচা ছিল, এবং যেই পাশে কুরাইশ আর্মিরা অবস্থান করছিল সেটা অনেক ঢালু ছিল। আর পানি বয়ে নিচের গ্রাউন্ডে চলে যায়, যার ফলে কুরাইশরা যেখানে অবস্থান করছিল সেই জায়গাটা অনেক কর্দমাক্ত হয়ে যায়, একদম কাদা কাদা হয়ে যায়, যার কারণে ওদের জন্য লড়াই করা অনেক সমস্যার হয়ে পড়ে। এর পরবর্তী দিন ছিল যুদ্ধের দিন। মুসলিমদের পক্ষ থেকে শুধুমাত্র 313 জন মুসলমান ছিলেন যুদ্ধ করার জন্য। স্টেপ 2 ঘোড়া এবং 17 উট ছিল তাদের কাছে। আর দ্বিতীয় দিকে কুরাইশদের আর্মিরা ছিল 1000 লোকের কাছাকাছি, যাদের কাছে অ্যাডভান্স ওয়েপন ছিল, পাওয়ারফুল 100 হর্সেসের ক্যাভালরি ছিল, এবং ছিল উন্নত যুদ্ধের পোশাক। আর এটা সেই সময় ছিল যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, হে আমার আল্লাহ, এই যে ছোট গ্রুপ রয়েছে মুসলমানদের, এরা যদি সকলে মারা যায় তাহলে এই দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। এই যুদ্ধটা একটা ডুয়েলের মাধ্যমে শুরু হয়েছিল। এই ডুয়েলে অংশ নিয়েছিলেন আলী, হামজা, উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমানদের পক্ষ থেকে লড়ছিলেন। আর এই ডুয়েল ম্যাচে আবু জেহেল যিনি ছিলেন তিনি মারা যান। ফলাফল স্বরূপ এই ডুয়েলে মুসলমানদের জয় হয়। এই ছোট ডুয়েল লড়াইয়ে হারার পরও কুরাইশরা ডিসাইড করে যে তারা মুসলিমদের প্রতি অ্যাটাক করবে, কিন্তু মুসলমানরা তাদের জায়গা থেকে নড়াচড়া করে না, অর্থাৎ ওই জায়গাতেই অবস্থান করে। এক পর্যায়ে কুরাইশরা ক্লান্ত হয়ে পড়ে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কমান্ড করেন যে আমার সাথে মার্চ করো। আর যখনই মুসলিম আর্মি তাদের উপর চড়াও হন, তাদের বেশিরভাগ সোলজার্স পালিয়ে যায়, যার ফলে কুরাইশদের হার হয়। যেখানে 70 জন কুরাইশ যোদ্ধা মারা যায়, 70 জন ধরা পড়ে। এই ব্যাটেলের যে ইম্প্যাক্ট ছিল সেটা অনেক হিউজ ছিল, কারণ এই ব্যাটেল প্রমাণ করে দেখায় যে মুসলমানদের হালকাভাবে নেওয়া উচিত নয়। মুসলমানদের গ্রুপ তখন ছোট ছিল, কিন্তু তারপরও এত বড় একটা যুদ্ধ জিতে যান। আর সেই সাথে সাথে সেই সময়ে যারা মুসলমান ছিলেন তাদের একটু পাওয়ার বাড়ে, কারণ তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছিলেন যারা তাদেরকে অনেক বছর ধরে পারসিকিউট করছিল।
এই কারণেই যে প্রথম রমজান ছিল সেটা একটা সিম্বল ছিল রেজিলিয়ানের। এটা একটা সিম্বল আল্লাহর প্রতি বিশ্বাস থাকার। যেখানে প্রশ্নচিহ্ন ছিল যে তাদের জয় হবে কি হবে না, কিন্তু তারপরেও তারা নিজেদের পক্ষ থেকে যতটুকু কাজ করা সম্ভব ছিল করে দেখিয়েছেন, যতটুকু অ্যাকশন নেওয়া প্রয়োজন ছিল নিয়ে দেখিয়েছেন, তাদের পক্ষ থেকে যতটুকু পসিবল ছিল তারা করে দেখিয়েছেন, আর বাকি রেজাল্ট ছেড়ে দিয়েছিলেন আল্লাহর ওপর।